আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নামের উসিলা। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নামের উসিলা। তোমার শানে পড়লে দুরূদ হৃদয় ভরে যায়, ঠিক না? তোমার শানে পড়লে দুরূদ হৃদয় যে জুড়ায়। ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলেওয়ালা। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়, ও মদিনার। তোমার নামের আশিক হলো যারা দো জাহানে ধন্য হলো তারা। কি ঠিক কিনা? উমরের মতো ব্যক্তির দাম ছিল। বিশ্ব নবীর মাথা আনতে যায় সবচেয়ে বড় টেরোরিস্ট কি? রসুলের মাথা আনতে যে যায় এর চাইতে বড় সন্ত্রাসী আর এ জমিনে কে হতে পারে বলেন? কিন্তু রসুলের হাতে হাত দিয়ে কালেমা পড়ার পরে দাম কমছে না বাড়ছে? আওয়াজ দিয়ে যুবক ভাইরা বলো, দাম কমছে না বাড়ছে? তোমার নামের আশিক হলো যারা দো জাহানে ধন্য হলো তারা। এই আশিকে যেন তোমার কদমে লুটায়, এই আশিকে যেন তোমার কদমে লুটায়। ও মদিনার কামলেওয়ালা, ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়। রসুলের শানে দরুদ পড়লে মজা লাগেনি? এ যুবক ভাই লাগেনি? মোহাব্বত আওয়াজ একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ओ नबियों में रहमत लक़ब पाने वाला, ओ नबियों में रहमत लक़ब पाने वाला, मुरादे गरीबों के बरलाने वाला, मुरादे गरीबों के बरलाने वाला। फकीरों का मलजा ज़ईफ़ों का मअवा, यतीमों का वली गुलामों का मौला, यतीमों का वली गुलामों का मौला। इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা বাইতুল হাফিজ নবীনগর বাজার
পূর্ব গোপালনগর ফতুল্লা নারায়ণগঞ্জ 15তম বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিন আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আমাদেরকে এই জান্নাতের ময়দানে আসা এবং বসার তৌফিক দিলেন। এজন্য সেই মহান স্রষ্টার দরবারে অন্তর থেকে আওয়াজ তুলে উচ্চ কণ্ঠে সকলে কালেমাতে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যে দয়াময় আমাদেরকে ভালোবেসে, যে প্রেমময় আমাদেরকে মহব্বত করে সুস্থতার সাথে এই জান্নাতের ময়দানে আসা এবং বসার তৌফিক দিলেন। এজন্য আরো একবার ওই মালিকের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লম্বা আলোচনা নয়, আলোচনা আমরা সবাই জানি কম বেশি। যার অপেক্ষায় আপনারা অপেক্ষমান, আমাদের লক্ষ যুবকের হৃদয়ের স্পন্দন, খতিবুল উম্মাহ আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ। হুজুরে আসার আগ পর্যন্ত মুখতাসার কিছু কথা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো হবে, কথাগুলোর উপর আগে আমাকে এবং এরপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আর হুজুর বলে আমিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সবাই খেয়াল করেন এদিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। You have in the messenger of Allah a beautiful pattern. তোমাদের জন্য রয়েছে সুন্দর আদর্শ, তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিতরে। বলেন আমাদের জন্য সুন্দর আদর্শ কার আদর্শের ভিতরে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিতরে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কিন্তু আমরা উত্তম আদর্শ বাদ দিয়ে এখন অপসংস্কৃতি সয়লাবে আমরা জড়ায় পড়ছি। বিজাতীয় সংস্কৃতি, খ্রিস্টান, ইহুদি নাসারাদের কালচার আমাদের সমাজের ভিতরে ঢুকে গেছে। অথচ আমাদের জন্য সুন্দর আদর্শ কার আদর্শের ভিতরে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিতরে। যুবক ভাই, আজকে তুমি বলো, আমরা মনে করি যে রাসূলের আদর্শ সুন্দর নয়, অথচ সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলেন তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ কার আদর্শের ভিতরে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের ভিতরে। রাসূলের আদর্শ যে গ্রহণ করছে, দুনিয়ায় সে সম্মানিত হয়ে গিয়েছে, পরকালে সে কি হয়ে গেছে? আল্লাহ তাআলার কাছে দামি হয়ে গেছে। দুনিয়ায় কে রাসূলের আদর্শ গ্রহণ করছে? আমাদের সামনে ওপেন, আমরা চতুর্পার্শ্বে তাকাইলে সারা ওয়ার্ল্ডের ভিতরে আমরা যদি তাকাই দেখতে পাই যাদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, দাম ছিল না, কদর ছিল না, এই সমস্ত মানুষগুলো যখন রাসূলের আদর্শে আদর্শিত হয়েছে, রাসূলের সুন্নতের ছায়াতলে যখন এসেছে, আল্লাহ তাআলা এই মানুষগুলোর সম্মান দুনিয়ায় বাড়ায় দিয়েছে, ঠিক না? বলেন আমি আপনাদের সামনে প্রথমে যে রাসূলের সাহাবীর কথা বললাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বড় টেররিস্ট ছিলেন ইসলামের পূর্বে। কারণ মক্কায় ঘোষণা করা হয়েছে রাসূলের মাথা যে এনে দিতে পারবে তাকে 100 লাল উট হাদিয়া দেওয়া হবে। কত? যুবক ভাই আপনারা আছেন না ঘুমায় গেছেন? কত উট? সবাই বলেন কত উট? 100 উটের লাল উটের দাম কেমন আপনাদেরকে ছোট্ট সময় নিয়ে एग्जांपल দিলে আপনারা বুঝবেন। অল্প সময় বলে আপনাদেরকে 100 লাল উটের দাম কেমন। ওই 1500 বছর আগে সবচেয়ে দামি যানবাহন ছিল উট। কি ছিল? মরুভূমির জাহাজ বলা হয় উটকে। মরুভূমির জাহাজ কি?
উট। আর এই উটের ভিতরে সবচেয়ে দামি উট হলো লাল উট। কি উট? অনেক দাম লাল উটের। এখন বর্তমানে লাল উট নাই বললেই চলে, আর লাল উটের দাম সবচেয়ে বেশি। ওই জমানায়, ওই সময় 1500 বছর আগে লাল উটের দাম কেমন ছিল? এই জমানায় সবচেয়ে বড় দামি যানবাহন, দ্রুত যানবাহন, উন্নত যানবাহন যেটা আছে বর্তমানে, যে যানবাহন দ্রুতগামী যানবাহন, উন্নত যানবাহন আছে বর্তমানে, কি হতে পারে? দ্রুতগামী রকেট। কি হতে পারে? একটা রকেট, মিনিমাম একটা রকেট, একটা রকেটের দাম যা ওই সময় একটা লাল উটের দাম ছিল তা। এই জমানায় কেউ যদি বলে আমেরিকার বুশের মাথায় নাই দিতে হবে, তোমাকে 100 রকেট হাতিয়ে দেওয়া হবে। কত? 100 রকেটের দাম কম না বেশি? এই খবর শোনার পরে যে ব্যক্তি প্যারালাইসিস, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, ধরতে পারে না, কি প্যারালাইসিস রোগী, এই খবর শুনবে যে 100 রকেট হাতিয়ে দেওয়া হবে অমকের প্রধানমন্ত্রীর মাথায় না দিতে পারলে, এ প্যারালাইসিস রোগী লড়তে পারে না, চড়তে পারে না, কথা বলতে পারে না। শোনার পরে ও একটু চিন্তা করবে মনে মনে, চেষ্টা করা যায় দেখি ওনার মাথা ডানা যায় কিনা, কি ঠিক না? অথচ উনি লড়তে পারে না, হাঁটতে পারে না, ওনারা না লড়াইলে উনি লড়তে পারে না। ওনার মনের ভিতরে আসে কি, আমি যদি ওনার মাথাটা কোন রকম কাউকে আনাইতে পারি, আমি 100 রকেট পাবো দামি, আমি এলাকায় পুরো ওয়ার্ল্ডের ভিতরে সম্মানিত হয়ে যাব। এই ঘোষণা শোনার পরে বলেন আমেরিকার প্রেসিডেন্টের মাথা কি সবাই আনবে? আপনারা ঘোষণা দিলাম যে নিয়ে আসেন, সবাইকে এটা কি আনার জন্য এরা করবে? যার দিলের ভিতরে পাতা আছে, পাতা বুঝেন, যার দিলের ভিতরে কলজা আছে, উনি করবে যে না দেখি চেষ্টা কইরা কি করা যায়। তা ওই জমানায় যখন 100 লাল উটের ঘোষণা হয়ে গেল, তো কলজাওয়ালা একজন ব্যক্তি দাঁড়ায় গেলেন। কলজাওয়ালা ব্যক্তি বুঝেন? কলজাওয়ালা ব্যক্তিকে ওমর দাঁড়ায় গেছেন, চেষ্টা করা যায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথা যদি আনতে পারি, 100 লাল উট পাইলে আরবের ভিতরে আমার মতো ধনাঢ্য ব্যক্তি আর কে হতে পারে? 100 লাল উট মানে এই আরবের ভিতরে সবচাইতে ফেমাস ব্যক্তি, আমি টাকা পয়সার দিক থেকে শীর্ষে উঠে যাব। চেষ্টা করা যায়। যেই চিন্তা সেই কাজ, রওনা করছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথা আনার জন্য। কই যাইতেছে? কার মাথা আনতে? রসুলের মাথা আনতে। ওদিকে বিশ্বনবী সরকার দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু, উনি বাইতুল্লাহে বসে বসে দোয়া করতেছে, আল্লাহ মক্কার দুই ব্যক্তির ভিতরে একজন ইসলামের জন্য কবুল করে নাও। একজন হলো আবুল হিকাম, যাকে আমরা বলি আবু জাহাল, আর একজন হলো ওমর ইবনুল খাত্তাব। ও মালিক, এই দুইজনের একজন ইসলামের জন্য কবুল করে নাও, ইসলামের প্রচার দাওয়াত দিতে আমার জন্য সহজ হয়ে যাবে। বাইতুল্লাহে বসে বসে দোয়া করে আল্লাহ তাআলা দুইজনের একজনকে কবুল করলেন। কারে? ওমর ইবনুল খাত্তাবকে কবুল করলেন। কবুল করার সাথে সাথে আল্লাহ তাআলা দিলের চাবিকাঠি ঘুরাই দিতেছেন। কি করতেছেন? দিলের চাবিকাঠি ঘুরাই দিতেছেন, হেদায়েতের লাইন ক্লিয়ার করে দিতেছেন, ঘুরাই দিতেছেন। ওমর যাইতেছে, পথিমধ্যে একজনের সাথে দেখা, বলতেছে ওমর কই যাও? বলে রাস্তা ছাড়ো। মেজাজ গরম করো না, বলে যাও কই? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথা আনতে যাই। সরো। বলে এত মেজাজ গরম করিও না, মুহাম্মদের মাথা পরে আনো, আগে তোমার নিজের ঘর ঠিক করো। কার ঘর? নিজের ঘর ঠিক করো। বলে মানে কারণ কি বলো? বলে তোমার বোন মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাড়ি থেকে বললেন। বলেন ওমরের মেজাজ গরম না ঠান্ডা? হুজুর তো আগেই বইলা গেছে, সবচাইতে গরম মানুষ ছিলেন ওমর, আর নরম লোক ছিলেন কে? আবু বকর। ওমরের মাথা গরম, রসুলের দরবারের দিকে না যাইয়া উল্টা নিজের রাস্তা ঘুরাই দিয়েছেন বোনের বাড়ির দিকে। এদিকে বোন আর বোন জামাই
একজনের সাহাবীর কাছ থেকে কোরআনের তরজমা শিখতেছিলেন, কোরআন শিখতেছিলেন। তো ওমর বোনের বাড়ির দরজা গিয়ে নক করছে, ডাক দিছে বোনের বাড়িতে, ভিতর থেকে আওয়াজ, কে? ওমর কর্কশ কণ্ঠে, রাগী কণ্ঠে বলতেছে, আমি ওমর, দরজা খুলো। দুলাভাই ভয় পাইলেন, সাহাবীও ভয়, তাড়াতাড়ি ঘরে কোথাও লুকাইলেন, দরজা তো খোলা লাগবে। বোন আয়েশা দরজা খুলে দিলেন। দরজা খুলতে দেরি, ওমর ঘরের ভিতরে ঢুকতে দেরি নাই। ঘরের ভিতরে ঢুইকা বোনের সামনে দাঁড়াইয়া গর্জন দিয়া বলতেছে, এ বোন, তুমি নাকি মুহাম্মাদের কালেমা পড়া মুসলমান হইছো? বোন মনে মনে চিন্তা করে, ভাই যেহেতু জেনেই ফেলছে, গোপন করে লাভ কি? কি বলেন? এতদিন গোপন রাখছিলাম, ভাই জানে নাই, এখন যেহেতু ভাই যাই না ফেলছে, গোপন করে লাভ কি? আপনারা আমাকে উত্তর দেন। জোয়ারের পানি চিনেন না আপনারা? জোয়ারের পানিতে বাদ দিলে জোয়ারের পানির শক্তি বাড়ে না কমে? যারা বুঝেন তারা বলেন, জোয়ারের পানিতে বাদ দিলে জোয়ারের পানির শক্তি বাড়ে না কমে? ঠিক মুমিনের ঈমানের শক্তিতে যদি কেউ বাদ দেয়, ঈমানদারের ঈমানের শক্তি কমে না, কমে না, কমে না, ঈমানের শক্তি আরো বেড়ে যায়। এবার বোনকে বলে, ও ভাই, আমি পয়গম্বরের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলতে দেরি ওমর খাপ থেকে তরবারিটা বের কইরা তরবারি উল্টা পিছ দিয়া বোনকে আক্রমণ করতে দেরি করে নাই। তরবারি উল্টা পিছ দিয়া বোনকে পিটানো শুরু করছে, বোনকে মারে। বোনের নরম শরীর ফাইটা 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 রক্তগুলা সিনকি দিয়া পড়তেছে। বোন চোখের পানি ছাইড়া বলে, ভাই, মক্কার ভিতরে তুমি জানো আমার মা নাই, আমার বাবা নাই। ও ভাই, মা যদি সন্তানকে মারে, সন্তান দৌড়াইয়া বাবার কাছে যায় আশ্রয় নাই। বাবায় যদি সন্তানকে রাগ করে, সন্তান দৌড়াইয়া মায়ের আসলে নিজে আশ্রয় নাই। ও ভাই, ও বোন, তুমি জানো মক্কার আমার মা নাই, আমার বাবা নাই, আমার আপন বলতে কেউ নাই। তুমি আমার বড় ভাই, তুমি ছাড়া আমার কেউ নাই। ও ভাই, তুমি যদি আমায় মারো, বলো আমি বোন কার কাছে যাব? বোনের চোখের পানি দেখা, অনুনয় বিনয় দেখা ওমরের দিলের ভিতরে একটু মায়া লাগছে, কারণ ওই দিকে আমার মালিক ওমরের দিলটাকে হকের রাস্তার দিকে ঘুরাইতেছে। ওমর তাকাইয়া দেখে সামনে একটা কাগজের টুকরা দেখা যায়। ওমর কাগজের টুকরাটা ধরবে, এমন সময় বোন ওমরের হাতটা ধইরা বলেন, ভাই, এই কাগজ তুমি স্পর্শ করতে পারবা না, কারণ তুমি নাপাক। ওমর বলে, কাগজ ধরতে হলে আমার কি করা লাগবে? বলে, গোসল করে নাও। ওমর পবিত্র হইয়া গোসল কইরা কাগজটা হাতে নিছে। এ প্রাণের যুবক, আরবের মানুষ আরবি বুঝে, আরবের মানুষ আরবি বুঝে। ওমর কাগজটা হাতে নিয়া এবার পড়া শুরু করছে, বিসমিল্লাহির রাহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আরবের মানুষ আরবি বুঝে,
পানিগুলো গড়ায় গড়ায় পড়তেছে। ওমর ডাইকা বলে, রে বোন, এ কালাম তোরে কে শিখায়? এটাই নাকি তোরে মুহাম্মদ শিখায়? বলে হা। বলে চল চল, আর দেরি করিস না, আমারে মুহাম্মদের কাছে নিয়ে যা। এইবার দুলা ভাই আর উস্তাদ বের হয়ে আসছে, ওমরকে নিয়ে রওনা করছে। ওমরের দরবারে যায়, ওমরের দরবারের কাছাকাছি গিয়া সাহাবাজ বেন দেখতেছে মক্কার সবচেয়ে বড় টেররিস্ট ওমর আসতেছে। সাহাবাজ বেন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে অর্ডার করেন, মক্কার সবচেয়ে বড় টেররিস্ট ওমর আসতেছে, ওমরকে আমরা বাধা দেই, ওমরকে আমরা বাধা দেই। পয়গম্বর বলে, না সাহাবী না, ওমরকে বাধা দিও না। ওমর আমার দরবার আসতেছে, ওমর আমাকে মারার জন্য আসে নাই, এবার ওমর আমার কাছে নিজেই মরার জন্য আসতেছে। ওমর পয়গম্বরের কাছে আইসা পয়গম্বরের সামনে হাঁটু গাইরা বৈশা, পয়গম্বরের সামনে ওমর বৈশা, খাপ থেকে তরবারিটা বের কইরা, এ যুবক দিলের কানটা লাগায়া শুনো, তরবারি দিয়ে খাপটা বের কইরা পয়গম্বরের হাতে দিয়া এবার ওমর বলতেছে, ও পয়গম্বর, এ তরবারিটা নিয়ে আসছিলাম আমি আপনার মাথা নেওয়ার জন্য। ও পয়গম্বর, এই তরবারিটা আমি আপনার হাতে দিয়া দিলাম, আপনি আমার গর্দানটা ফালাইয়া দেন। তবে আমি গর্দান ফালাইবার আগে আপনি আমাকে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ প্রাণের যুবক, ভালো করে শুনো, পয়গম্বর কিছুক্ষণ আগে ছিল, পয়গম্বরের সামনে ওমর কিছুক্ষণ আগে ছিল বেঈমান, এমন হয়ে গেছে ঈমানদার। বলেন ঈমান আনার পরে পয়গম্বরের সামনে ওমরের দামটা কেমন বাড়াই বাড়ছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বাদি লাবিয়ুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো, ওই ব্যক্তি নবী হইতেন আমার সাহাবী হযরত ওমর। আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন, আমার সাহাবী হইতেন পরে নবী। নবী হবে না, হবে না, যার কারণে ওমর নবী হতে পারবে না। যদি কেউ নবী হইতো, তাহলে কে হইতো নবী? আরো জোরে বলেন, কে হইতো? রাসূলের হাতে হাত দেওয়ার পরে দাম কমছে না বাড়ছে? আরো জোরে বলেন, কমছে না বাড়ছে? বলে কেমন বাড়াই বাড়ছে? এখন ওমর যে রাস্তা দিয়ে হাইটা যায়, ওই রাস্তা দিয়া শয়তানও যায় না। বাড়ছে না কমছে? আপনারে আর আমারে দেখা শয়তান ওই রাস্তা থেকে পলায় না, আরো কাছে আসে। আরো কাছে আসে না, পলায়। বলে ওমরকে দেখা শয়তান কেমনে পালায়? একদিনের ঘটনা বললে আপনারা বুঝবেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর কিনারে আসলেন। বাইতুল্লাহর কিনারে আসার পরে দেখলেন নিগ্রো মানুষ আছে, কালো মানুষ, নিগ্রো মানুষ, উঁচা লম্বা কালো মানুষ। মক্কায় গেলে আপনারা এখনো দেখবেন কালো নিগ্রো মানুষগুলো আছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর কিনারে আসলেন। ওই নিগ্রো মানুষগুলো একটু তেরা টাইপের হয়, পাতাইল্লা টাইপের হয়, ঘাড় তেরা হয়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর কিনারে আইসা দেখে নিগ্রো একটা কালা মানুষ তবলা বাজাইতেছে। কি বাজাইতেছে বলেন? তবলা। তবলা বাজাইতেছে, তবলা বাজাইতেছে বাইতুল্লাহর কিনারায় বৈশা বৈশা। পয়গম্বর আসছে, নিগ্রো কালা মানুষটা পয়গম্বরকে দেখা থামায় নাই, বাজাইতেছে, বাজাইতে আছে। এর কিছুক্ষণ পরে পয়গম্বরের সাহাবী, নরম দিলের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। এই নিগ্রো মানুষটা
আবু বকরকে দেখাও তবলা বাজাইতেছে বাজাইতেছে বাজাইতেছে। আবু বকর দাঁড়ানো, পয়গম্বর দাঁড়ানো, বাইতুল্লাহর কিনারায় নেগ্রো মানুষটা তবলা বাজাইতেছে আর গান গাইতেছে, তবলা বাজাইতেছে। কিন্তু পয়গম্বর কিছুক্ষণ পর আবু বকর তাকায়া দেখে পয়গম্বর মুস্কি মুস্কি হাসতেছে। ওইদিকে কালো মানুষটা তবলা বাজানো বন্ধ কইরা তবলাটা নিজে পাছার নিচে দিয়ে এমন ভাবে বৈশা রইছে, এর মতো বুজুর্গ মানুষ, এর মতো ভালো মানুষ বাইতুল্লাহ আর কেউ নাই। বুঝছেন আপনারা? পয়গম্বর আসছে, তবলা বাজানো কি হয় নাই? আবু বকর আসছে, বন্ধ হয় নাই। কিছুক্ষণ পর তবলা বাজানো বন্ধ কইরা তবলাটা এমন জায়গায় গুছছে, গুইজা সুন্দর করে তবলার উপরে বৈশা রইছে। এখন পয়গম্বর মুস্কি মুস্কি হাসতেছে। পয়গম্বর কি করতেছে? মুস্কি মুস্কি হাসতেছে। আবু বকর পয়গম্বরকে ডাইকা বলে, ও পয়গম্বর, আপনি কেন হাসেন? পয়গম্বর বলে, আবু বকর তাকায় দেখো নিগ্রো লোকটার দিকে। আমি আসলাম, তবলা বাজানো বন্ধ করে নাই। তুমি আসছো, তবলা বাজানো বন্ধ করে নাই। ও আবু বকর, আমার একজন সাহাবী আসতেছে, তুমিও দেখো নাই, আমিও দেখি নাই, কিন্তু নিগ্রো লোকটা দেখছে আমার সাহাবী আসতেছে। তাকাইয়া দেখো, আমার সাহাবী ওমর উইজে আসতেছে। ওমরকে দেখা নিগ্রো লোকের শয়তান পালাইছে, আর নিগ্রোটা আল্লাহর বুজুর্গ হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত নিগ্রো লোকটার সাথে যে শয়তান ছিল, তোমার দিকেও বলায় নাই, আমার দিকেও বলায় নাই। ওমর দেখছে শয়তানে খান্তন পালাইছে, নিগ্রো লোকটা আল্লাহর বুজুর্গ হইয়া গেছে। ওমর যে রাস্তা দিয়ে যায়, ও রাস্তা দিয়ে শয়তান যায় না। বলেন, এ যুবক ভাই, দাম কমছে না বাড়ছে? আর বলেন, কমছে না বাড়ছে? এ প্রাণের যুবক, আমাদের দাম আমরা কমাইতে চাই না বাড়াইতে চাই? আর বলেন, কমাইতে চাই না বাড়াইতে চাই? কারা কারা আমাদের দাম বাড়াইতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামান। ও আল্লাহ, এ মানুষগুলো দাম বাড়াইতে চায়। দাম যদি বাড়াইতে চাও রে যুবক, সামনে আসতেছে আর মাত্র একদিন, এর পরের দিন 31st নাইট ডে। যুবক কথা বলো না কেন? কি আসতেছে? যদি দাম বাড়াইতে চাও, 31st নাইটে বেশি বেশি আলেক সজ্জা করো। 31st নাইট। যুবক ভাই আছেন না আপনারা? যুবক আসনি? 31st নাইট আর কয়দিন পর? যুবক ভাই কয়দিন পর? কোন মুসলমানের সন্তান, কোন মুসলমানের সন্তান 31st নাইটের দিনে, ওই রাত্রে কোন আতশবাতি, কোন গান বাজনা, কোন বেহায়াপনা কোন মুসলমানের সন্তান করতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? যদি কোন মুসলমানের বাচ্চা 31st নাইটের দিনে ওই রাত্রে এই আলোকসজ্জা করে, এর আজ উদযাপন করে, সে কোনদিন পশ্চিমকালেও মুসলমান থাকতে পারে না, পারে না, পারে না। অপসংস্কৃতির সয়লাভ আমাদের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। 31st নাইট ইহুদিদের কালচার, 31st নাইট অপসংস্কৃতি, এটা মুসলমানের কোন সন্তান 31st নাইটে রাত্রে কোন কাজ, কোন বেহায়াপনা, কোন উলাঙ্গপনা, কোন বাতি বাড়িকে সাজানো, কোন জাঁকজমক আলোকসজ্জা করতে আমরা মুসলমান ভাই এখানে যারা আছে এরাদা করবো ইনশাআল্লাহ 31st নাইটের রাত্রে আমরা কোনো বেহায়াপনা করব না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে আমি আমার মসজিদে বলেছি, আগামী 31 তারিখ ডিসেম্বর মাসের 31st নাইট এলাকায় হবেও না। আমি শুনলাম এলাকায় টাকা পয়সা উঠাইছে,
টাকা পয়সা উঠেছিল আমি জানতাম না, মসজিদে বয়ানের পরে আমার অনেকে বলছে হুজুর টাকা পয়সা তো উঠাইছে। আমি কি টাকা পয়সা যদি উঠায় এখন এটা দিয়ে মাহফিল দিয়ে দেন, কি করবেন? ওই দিন কোরআন তেলাওয়াত হবে, ওয়াজ মাহফিল হবে, গজল হবে, এটা হবে। এই বেহায়াপনা অপসংস্কৃতি আমাদের এলাকায়, আমার এলাকায় হতে পারে না। 10 জন যুবক দাঁড়ায় যাও, 10 জন যুবক দাঁড়ায় যাও। আলহামদুলিল্লাহ দেখলাম এলাকার একটা যুব সংগঠন আছে, ওনাদের সভাপতি দাঁড়ায় গেছে যে হুজুর। পরে আমি জানতে পারলাম যে সভাপতির ওনার নামটা ওই কার্ডে দেওয়া আছে। উনি দাঁড়ায় বলছে হুজুর আমি এরাদা করলাম আমরা বেঁচে থাকতে আমাদের এলাকায় এই শহীদনগরে আদর্শ এলাকায় কোন সংগঠন আমরা থাকতে 31 নাইটে কোন কাজ হতে পারবে না, কোন বেহায়াপনা হতে পারবে না ইনশাআল্লাহ, কোন বাড়ির ছাদে হতে পারবে না, কোন বাড়ির ঘরের কোণায় হতে পারবে না। আমরা এরাদা করলাম যুবক সমাজ টাইট, সমাজ টাইট। যুবক এরাদা করা যাবে ইনশাআল্লাহ। যুবক যারা আছো 31 নাইটের নামে কোন বেহায়াপনা, কোন অপসংস্কৃতি আমরা যুবকরা করব না, আমরা মেনেও নেব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই 31 নাইটের বেহায়াপনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আর ওদের বলে আমিন। কিয়ামতের ময়দানে সন্তানকে যদি এখন না ফিরান, কিয়ামতের ময়দানে সন্তান বলবে আল্লাহ আমার বাবা আমাকে নিষেধ করে নাই, আমার মা আমাকে নিষেধ করে নাই। ওই দিন সন্তান বলবে আল্লাহ আপনি আমার মা বাবাকে আমার সামনে শোয়া দেন, আপনি আমার মা বাবাকে আমার সামনে শোয়া দেন, তাদের বুকের উপরে পাড়ায়া পাড়ায়া আমি আজকে জাহান্নামে যাব। এ যুবক ভাই, ওই কিয়ামতের ময়দানে তুমি তোমার মাকে, তুমি তোমার বাবাকে অপমান না কইরা আজকে থেকে সোজা হয়ে যাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই রাত্রে 31 নাইট, এই রাত্রে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেহায়াপনা থেকে হেফাজত করুক, বলেন আমিন। আর ওদের বলি আমিন। আমরা যদি ঠিক থাকি ইসলাম ঠিক থাকবে, কি বলেন? আমরা যদি ঠিক থাকি ধর্ম ঠিক থাকবে, আমরা মুসলমান যদি ঠিক থাকি আমাদের ইসলাম ঠিক থাকবে। আমরা যদি ঠিক না থাকি আমাদের ইসলাম ঠিক থাকবে না, আমরা যদি ঠিক না থাকি আমাদের ধর্ম ঠিক থাকবে না। এজন্য আমরা যারা মুসলমান দাবি করি আগে আমাদের ঠিক হতে হবে, ঠিক কিনা? এজন্য আমাদের ইসলামে যেন কোনো চুলকানি না পড়ে, আমাদের ধর্মের ভিতরে যেন কোনো চুলকানি না পড়ে। এজন্য 31 নাইটের ওই রাত্রে কোন অনুষ্ঠান, কোন বেহায়াপনা, কোন মদ্যপান, কোন গান বাজনা, কোন অপসংস্কৃতির কোন বিষয় এ রাত্রে হতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? এই দুনিয়া ইসলাম দিকে থাকুক, আমরা চাই কি চাই না? এ যুবক ভাইরা আমার ডানে সামনে পিছনে দেখতে পাইতেছি অধিকাংশ যুবক মানুষ, আপনারা বলেন এ দুনিয়া ইসলাম টিকে থাকুক আমরা চাই কি চাই না? কারা কারা চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হাত নামান। যদি ইসলাম টিকে থাকে, এ দুনিয়া ইসলাম টিকে থাকুক, এ দুনিয়ায় আমাদের ধর্ম ঠিক থাকুক, তাহলে আমাদের প্রচেষ্টা, আমাদের চেষ্টা করা দরকার আছে না নাই? এ মাদ্রাসা টিকে থাকুক আমরা চাই কি চাই না? মসজিদ টিকে থাকুক চাই কি চাই না? এদেশে আলেম ওলামা তৈরি হোক, এটা আমরা চাই কি চাই না? ইহুদি নাসারা তারা অপপ্রচার করতেছে, তারা নিচে নিচে ভিতরে ভিতরে কৌশল অবলম্বন করতেছে, কিভাবে মাদ্রাসা বন্ধ করে দেওয়া যায়, কিভাবে মসজিদ বন্ধ করে দেওয়া যায়, কিভাবে এই সুন্দর জান্নাতের ময়দান ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়া যায়, ঠিক কিনা? ওয়াজ মাহফিল আছে বিদায় সমাজ মোটামুটি ঠিক আছে। বুঝেননি? বুঝেননি? মসজিদের ইমাম সাহেব তার হক কথা বলতে পারে না। মসজিদের ইমাম হক কথা বলতে পারে, মাঠে ময়দানে যারা হক কথা বলতো তারাও না। এত বললে তো সমস্যা, একদম বইলা আলাইলে সমস্যা। এ বইলা আমি তো শুরুতে বললাম যে জোশ রাখেন, হুশ রাখেন না। বইলা তো হালাইলাম আমি, আপনার তো জোশে বললেন হুজুর বইলা ফালান। আমি বইলা ফালাইলে পরে হুশ তো আপনার রাখেন না। পরে বলেন আপনারা যে হুজুর এত গরম কথা বলতে বলছে কে? হুজুর কি দেশের অবস্থা বুঝে না? উনি না বুঝে এত গরম কথা বলে কেন? আপনারাই বলবেন। এখন বলবেন হুজুর বলেন, যখন আমার ধৈর্য নিয়ে যাইব তখন আপনি বলবেন যে এত ছোট হুজুর এত বড় কথা কইতে বলছে কে? বলবে, আমি বলবো না, আপনারা বলবেন। এজন্য এই যে ওলামা একরাম ময়দানে কথা বলুক, এটা আপনারা চান কি চান না? আরো যেমন চান কি চান না? এরকম দিনের ময়দানে কাজ হোক, জান্নাতের প্যান্ডেল সাজাক, প্রতি বছর বছর প্রত্যেকটা গ্রামে গ্রামে
গ্রামে অপসংস্কৃতি নয়, প্রত্যেকটা গ্রামে গ্রামে গান বাজনা নয়, প্রত্যেকটা গ্রামে গ্রামে কোন উৎসব নয়, বেহায়াপনা নয়, প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা অলিতে গলিতে, প্রত্যেকটা মাদ্রাসায় মাদ্রাসায়, প্রত্যেকটা মসজিদে মসজিদে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা যুব সমাজের উদ্যোগে এরকম কোরআনের মাহফিল, জান্নাতের ময়দান প্রতি বছর হবে। আমরা চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা এরাদা করব এখন থেকে অপসংস্কৃতি নয়, অপবেহায়াপনা নয়, প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা গঞ্জে, প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা মাদ্রাসায় এরকম কোরআনের মাহফিল, জান্নাতের বাগান সাজায়া সাজায়া আমাদের যুবক ভাইদেরকে, মুরব্বী বাবাজিদেরকে, পর্দার অন্তরালের মা বোনদেরকে আমরা কোরআন হাদিসের বয়ান শোনাবো। আর এই বয়ান শুনে শুনে তারা ধর্মের উপরে, ইসলামের উপরে অটল থাকবে ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ এই ময়দানে, এই জান্নাতের ময়দান এত সুন্দরভাবে সাজাইছেন। এর আগে আলহামদুলিল্লাহ এত সুন্দর বাগান হয়েছে, কিন্তু এরকম মানুষের সমাগমের আগে এখানে হয় নাই। হয়েছে নি? এরকম বড় সমাগম, এরকম বড় সমাবেশ, বড় ওয়াজ মাহফিলের আয়োজন হোক। আমরা চাই কি চাই না? দেখি কারা কারা চাই না, কারা কারা চাই না? সবাই চান আলহামদুলিল্লাহ, হোক আলহামদুলিল্লাহ। চান তো যারা যারা চান মাহফিল প্রতি বছর হোক। আপনাদের কাছে আমার উদার আহ্বান, এই মাহফিলের জন্য, এই প্রোগ্রাম প্রতি বছর হবে, এই প্রোগ্রামের জন্য, এই কোরআনের মাহফিলের জন্য, কোরআনের বাগানের জন্য, কোরআনের জান্নাতের বাগানের জন্য কোন আল্লাহর বান্দা আছেন নগদ 1000 টাকা দেবেন? হুজুর আমি নগদ 1000 টাকা দিব। এই মাহফিল হোক প্রতি বছর। আমি এই মাহফিলের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে। কয়েকটা যুবক ভাই দাঁড়ায় যান, কয়েকটা বৃদ্ধ বাবাজি দাঁড়ায় যান। কোন মায়ের ভাগ্যবান সন্তান